আজকে আপনাদের নিয়ে এসেছি কারণ বাজারের কাঁচা বাজারে। আপনি শুধু টমেটো বিক্রি করেন? টমেটো বিক্রি করি। কয়টা থেকে কয়টা বিক্রি করেন? সকাল 6টা থেকে রাত্রে 10টা পর্যন্ত। রাত্রে 10টা পর্যন্ত। এরপরে এখানে সব পাইকারি, যে পাইকারি বিক্রি করে। আমরা খুচরা বিক্রি করি, পাইকারি বিক্রি করি। আচ্ছা আচ্ছা। মানে আপনারা রাত্রে মালামাল কেনেন, সকালে আবার বিক্রি শুরু করেন। পাইকারি বেচা বিক্রি কয়টা পর্যন্ত চলে? সকাল 6টা পর্যন্ত। মানে বাইরের যে ট্রাকে যে মালগুলো আছে রাত্রে থেকে সকাল 6টা পর্যন্ত কুরিয়ারদের যেটা পাইকারি বিক্রি করে। পাইকারি বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। আপনার কতটুকু জায়গা এখানে দোকানের? ওই জায়গা পর্যন্ত 1 2 3 4। আচ্ছা, এই কতটুকু মানে হাত মেপে হয় নাকি? হাত অনুমান 7 8 হইব। 7 8 হবে স্কয়ার? হ্যাঁ স্কয়ার। কত ভাড়া এটা? এটা মাসে 8000। মাসে 8000? মাসে 8000। এতটুকু ভাড়া মানে এতটুকু জায়গায় মাসে 8000 টাকা দেওয়া হবে। সকালের আলো ফোটার আগেই ঘুম ভাঙে ঢাকার সবচেয়ে ব্যস্ত কাঁচা বাজার কারণ বাজারের। মূলত 24 ঘন্টায় চলে বেচা কেনা। এখানকার প্রতিটি অলিগলি সব সময় ভরে থাকে ক্রেতা বিক্রেতার গমগম শব্দে, যেন এক নিজস্ব ছন্দে জেগে থাকে গোটা বাজার। আমি সকাল 6টা থেকে রাতে 11টা পর্যন্ত। এরপরে সব পাইকারি বাজার ঢুকবে? পাইকারি 24 ঘন্টায়। আচ্ছা, আপনার কতটুকু জায়গা এখানে? আমার কতটুকু জায়গা মানে আপনার দোকানটা কতটুকু? এই যে যতটুকু দেখতেছেন মানে এই যে এতটুকু জায়গা। আচ্ছা, তো এটা ভাড়া কত? ভাড়া হইলো 12,000 টাকা। এইটুকু ভাড়া 12,000 টাকা, অর্থাৎ 3 হাত বাই 3 হাত হবে মনে হয়। একটু বেশি হবে, 5 হাত বাই 5 হাত হবে। 5 হাত বাই 5 হাত, মাসে 12,000 টাকা। আপনি কি শুধু ধনেপাতায় বিক্রি করেন? ধনিয়া পুদিনা। ধনিয়ার পুদিনা সারাদিনেই বিক্রি করেন? পাইকারি না খুচরা? পাইকারি খুচরা দুইটাই। 1 কেজি থেকে 100 1000 কেজি দিতে পারবো, খালি অর্ডার দিবেন আর দিয়ে দেবো। এই আপনার যদি মোবাইলে কেউ অর্ডার দেয়? হ্যাঁ, সমস্যা নাই। 01718 118562। এই যে এতটুকু জায়গায় এই যে ধনেপাতা আর পুদিনা পাতা বিক্রি করেন, পুদিনা পাতা শেষ হয়ে গেছে, এই জায়গাটা উনি সারাদিন এটাই বিক্রি করেন। এইখানে যে এতটুকু জায়গা কারণ বাজার দেখেন, এতটুকু জায়গা কিন্তু অনেক ভাড়া, জানেন? 12,000 টাকা ভাড়া। তাহলে বুঝেন, তাহলে ওনার এইখানে এই যে প্রোডাক্ট, আপনার কি এই 3 কেজ ছিল না আরও বেশি ছিল? আরও ছিল, সব বিক্রি হয়ে এইটার এটা থেকে গেছে, তাই তো? দেখছেন কত কীরকম কিনছিলেন আপনি আজকে? মানে এই মাল কত কিনছিলেন? কয় কেজি? 1000 কেজি পুদিনা পাতা আর ধনে পাতা কিনছিল, মানে সব শেষ হয়ে গেছে। এখন বাকি আছে কয় কেজি? 80 কেজি মতো বাকি আছে। পিছনে আরও আছে, সব মিলে 80 কেজি মতো আছে, প্রায় 1000 কেজি উনি কিনছিল। তাহলে বুঝেন যে কারণ বাজারের যে মানে ভেলকি, আপনারা যারা কারণ বাজার সম্পর্কে জানতে চান বা কারণ বাজার সম্পর্কে জানেন না, অনেকে আসেন নাই, তারা এইগুলো নিশ্চয়ই দেখে আপনারা শুনে অনেকটা অভিভূত হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে এতটুকু জায়গায় এতটুকু দোকান, কিন্তু কত পরিমাণ বিক্রি হয়। বিশেষ করে পাইকারি বাজার তো এই জন্য বেশি বিক্রি হয়, তাই না? পাইকারিতে কম লাভে বেশি বিক্রি হয়। প্রতিদিন এখানে আসে হাজার হাজার মন টাটকা সবজি, টমেটো, বেগুন, মূলা, ফুলকপি, ঢেঁড়স, কাঁচামরিচ থেকে শুরু করে সব কিছু, যার সবই মেলে এক ছাদের নিচে। সন্ধ্যা রাতের পর থেকে ট্রাক এসে ভিড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, জয়পুরহাট, দিনাজপুর সহ বিভিন্ন স্থান থেকে সারা রাত চলে বেচা কেনা। কাকা কি শুধু মরিচ বিক্রি করেন? শুধু মরিচ? ও, এটা পুরোটা আপনার? আপনার ছেলে স্ত্রী সব বসায় দিচ্ছেন নাকি? মরিচ এখন কেমন বিক্রি হচ্ছে? 60 টাকা কেজি বেশি, আর এটা 40 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আপনার এই কতটুকু জায়গা? 3টা দোকান, ওই মাথার থেকে ওই 1টা 2টা 3টা, 60 টাকা থেকে এখন থেকে মাত্র। তাহলে কয়টা দোকান হিসাব? 3 সাথে 21,000 টাকা পাওয়া যাবে। 3 সাথে 21,000 টাকা। ভাই কি শুধু মশলার দোকান? সব ধরনের মশলা বিক্রি করেন না? আপনার দোকানও কি রাত দিন 24 ঘন্টা খোলা থাকে? না ভাইয়া, সকাল 9টা থেকে রাত 10টা। আচ্ছা, এই এতটুকু আপনার জায়গা? হ্যাঁ।
ওইটা আপনার মধ্যে আচ্ছা আর আগে যেরকম দিতে আছে এরকম দিতে হচ্ছে। তেজগাঁও ও শাহবাগের মাঝামাঝি মিরপুর রোডে অবস্থিত এ বাজারে লুকিয়ে আছে হাজার মানুষের ঘাম, সময় আর হিসাব। ঢাকার হৃদয়ে গড়ে ওঠা কারওয়ান বাজারের ইতিহাস শত বছরের পুরনো। ব্রিটিশ আমলের শেষ দিকে গড়ে ওঠা এই বাজার আজ শুধু রাজধানী নয়, গোটা দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার। 1800 শতকের শেষ দিকে যখন এটি ছিল ঢাকার গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। কারওয়ান শব্দের অর্থ কাফেলা। তখনকার ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে কাফেলা নিয়ে এসে এখানে পণ্য বিক্রি করতেন। মূলত এটি ছিল যাত্রাপথের বিশ্রাম, যা সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয় পাইকারি বাজারে। এই বাজারে প্রতিযোগিতা যেমন বেশি, তেমনি রঙও বেশি। শাকসবজির রং, মানুষের পোশাক, ঠেলাগাড়ির রং আর গলার আওয়াজের ঢেউ। প্রতিটি ভোরে শুরু হয় এক অদ্ভুত সঙ্গীত। একদম 10 টাকা আলি, 30 টাকা ডজন আলি 10। আপনি কি শুধু লেবু বিক্রি করেন আর কিছু না? আসামরিচ লেবু সবগুলো একই দাম। যত 5 কেজি দাম কত করে রাখি? এখানে 15 মিলি 50 বাজারের ভেতর হাঁটলে বোঝা যায় শুধু খাবার নয়, এ বাজার জীবনের গল্প বলে। একজন বয়স্ক বিক্রেতা হয়তো 30 বছর ধরে এখানে দোকান চালাচ্ছেন, আবার তরুণ এক যুবক হয়তো আজই প্রথম সবজি বিক্রি করছে। বন্ধুরা, আগামী পর্বে দেখাবো এ বাজারের অন্য অংশের তথ্যবহুল চিত্র। সে পর্যন্ত সাথেই থাকুন।